এখন যারা তোমরা রাস্তার কানে দাঁড়াইয়া প্রস্রাব করো সবাই রুকে আঁটু ভাঙ্গা, এইটাও বুঝন লাগবে। সবাই রুকে কোমর ভাঙ্গা, যারা কোমর ঠিক আছে এরার হবে না, যারা আঁটু ঠিক আছে এরার হবে না, এরার লাগি জায়েজ নাই। যার আঁটু ভাঙ্গা কোমর ভাঙ্গা তোমরার লাগি এই হাদিসে অনুমতি আছে। কথা বুঝছেন নি? তাহলে এই হাদিস একটা পাইলাম সর্বলোকের জন্য না আঁটু ভাঙ্গা কোমর ভাঙ্গার জন্য? যারা ফ্যান পরিধান কইরা রাস্তাতে ফিট কর তোমারে আমরা দিগাইমু তোমার কোনটা ভাঙ্গা কও, মাজা ভাঙ্গা না ঠ্যাং ভাঙ্গা না কোমর ভাঙ্গা না আঁটু ভাঙ্গা? তুমি কেন লাগে তোমার সব ঠিক আছে, তোমার জন্য বৈশা প্রস্রাব করার অনুমতি নাই। যদি তুমি দাঁড়াইয়া প্রস্রাব করার অনুমতি নাই, বৈশা করতে হবে। এরপরে তোমার সব ঠিক থাকার পরেও যদি তুমি দাঁড়াইয়াই করো তাহলে তুমি আর কুকুরে কোনো বেশক্ষণ নয়। তুমি কুকুরের কারা তো ভাই, কুকুরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, এরপরও হে দাঁড়াইয়া প্রস্তাব করে। তুমি কুত্তার সাথে মিলামি, কুত্তার সাথে সমাজ বসবাস কইরো, আমরা সমাজ না। কথা বুঝে আইছে? তাইলে এই হাদিস আরো লম্বা কথা আছে, এইগুলি বলার মতন সময় আজকে আর আমার হাতে নাই। কারণ আমরা এক দল মানুষের কথা কুইয়ে শেষ করে লিছি, আরো কয় দল বাহির হইছে। وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ, একদল মানুষ বসবাস করে আরব মানে গ্রাম, আরব মানে কি গ্রামে, এরাও মুনাফিক। وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ, আরো একদল বসবাস করে শহর। মদিনা অর্থ কি? শহর। আরব কা মানা হয় গ্রাম আর মদিনা কা মানা হয় শহর। আরবি ভাষায় মদিনাকে শহর বলা হয়। কথা বুঝছেন নি? আর গ্রামকে কারিয়াও বলা হয়, আরবও বলা হয়। আরব হইল প্রত্যন্ত অঞ্চল। আল্লাহ বলেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনাহ মারাদু আলান নিফাক, এরা মুনাফিকির মধ্যে হলো মজবুত, মুনাফিকির মধ্যে হলো শক্ত। এরা খুব পাক্কা পোক্তা মুনাফিক, একদল গ্রাম আর একদল শহর। আল্লাহ নবীকে বলেন লা তা'লামুহুম, হাবিব আপনি এদেরকে চিনবেন না, জানবেন না। ওয়া নাহনু না'লামুহুম, এদেরকে আমি আল্লাহ চিনি, আপনি তাদেরকে চিনেন না। লা তা'লামুহুম, আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, এদেরকে আমি আল্লাহ চিনি। আচ্ছা, মুনাফিক আল্লাহ নিজেই বলেন আপনি এদেরকে চিনবেন না, এদেরকে চিনি আমি। লা তা'লামুহুম, এদেরকে আপনি চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি এদেরকে চিনি। আপনি এদেরকে চিনবেন না, আমি এদেরকে চিনি। যে নবী চিনত না, আল্লাহ চিনে। তাইলে বোঝা গেল এরারে চিনাটা একটু কঠিন। কি দেখুন আপনারা, চিনা সহজ না কঠিন? যেহেতু আল্লাহ নিজেই বলেছেন লা তা'লামুহুম, আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, এদেরকে আমি চিনি। সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, আমি তাদেরকে দুই জাতের শাস্তি দিব। কয় জাত? দুই জাত। এক জাতের শাস্তি দিব দুনিয়ায়, আরেক জাতের শাস্তি দিব পরকালে। দুনিয়ার শাস্তিটা কি আলোচনা করি একটু পরে, আখিরাতের শাস্তি কি আলোচনা করি একটু পরে। আল্লাহ বলেন লা তা'লামুহুম, এদেরকে আপনি চিনবেন না। নাহনু না'লামুহুম, এদেরকে আমি চিনব, আমি তাদেরকে চিনি। ওদেরকে আপনি চিনবেন না। তাইলে এদেরকে চিনা যায় কেমনে একটু বুঝন দরকার। তাইলে আমরা আরেকখান আয়াত যাই। আয়াতটা হইল 107 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 107 নম্বর আয়াতের তরজমা করলেই এদেরকে চিনা যাবে। 107 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى
ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা মসজিদ বানাইছে আপনি তো এদেরকে চিনেন, যারা মসজিদ বানাইছে এরারে তো আপনি চিনেন, এরারে তো আপনি চিনেন। এখন আপনারা এটার তর্জমা বুঝতেন না, আমি আগে সার সংক্ষেপ কই হেলাই, সার সংক্ষেপ কইলে তর্জমাটা বুঝতে সহজ। পানি আছে দিনে সাদি সার সংক্ষেপ আমি আপনারা আগে কই, ঘটনা লম্বা, সংক্ষেপে যতটুকু খালি জানতানি আপনারা চিনে লাইতেন। যদি চিনইন জানইন তাইলে আমরার সমাজও বাস করে বুঝি না, এরা টের লাইবা। এরাও কিন্তু মুনাফিকি করে, মুখে কয় একটা কাজ করে আরেকটা, এরারেও চিন্তা পারবা। এরারে চিন্তা পারবা। আল্লাহর নবীজিকে আল্লাহ বলতাছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা মসজিদ বানাইছে হুজুর এরারে কি আপনি চিনুন না? মসজিদ বানানে খারাপ কাম না বালা কাম? বালা কাম। এর চাইতে তো আর বালা কাম আর ওই তুই ঘরে না বড়া। আল্লাহর নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদ বানায় কিবা তো মসজিদ নির্মাণে সহযোগিতা করে এদের জন্য আল্লাহ জান্নাত ও ঘর বানায়। কত বালা কাম! মসজিদ বানাইলে, নির্মাণ করলে, সহযোগিতা করলে আল্লাহ তাদের জন্য জান্নাত ও ঘর বানায়। মান বানা মাসজিদান লিল্লাহ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ও ঘর বানায়। দুনিয়ার যারা আল্লাহর ঘর বানায় তার জন্য আল্লাহ বেহেশত, আল্লাহ তার জন্য ঘর বানায়। কত দামি কাম! দুনিয়াত আল্লাহর ঘর বানায় আর এর জন্য আল্লাহ জান্নাত ও ঘর বানায়। এটা নবীর কথা। যারা মসজিদ বানাইছে হুজুর এরা আপনার কাছে আইসা কি বলছিল? মাথায় তাদের পাগড়ি, থুতায় তাদের লম্বা দাড়ি, গায়ে তাদের লম্বা জুব্বা। আইসা আপনার কাছে বলেনি নবীজি একবার যুদ্ধের জন্য রেডি হয়, গায়ে যুদ্ধের পোশাক পরিধান করে লিখে এমত অবস্থায় একদল বুজুর্গ, দেখতে বুজুর্গ, কিতাব দেখতে বুজুর্গ, একদল দরবেশ, আসলে কিন্তু দরবেশ না, দরছে বেশ। কি দরবেশ না দরছে বেশ? দরছে বেশ। একদল দরবেশের বেশ দইরা আইছে, মাথায় কিন্তু লম্বা পাগড়ি আছে, থোতায় লম্বা দাড়ি আছে, গায়ে লম্বা জুব্বা আছে। এরা আইসা আল্লাহর নবীজিকে বলতাছে আল্লাহর কসম খাইয়া কইলাম হুজুর ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আল্লাহর কসম খাইয়া কইলাম হুজুর আমরার বালা কাম ছাড়া আর কোন উদ্দেশ্যে আসিনি। এরা কোন উদ্দেশ্যে আইছে? বালা কামের উদ্দেশ্য হইছে, আর কোন উদ্দেশ্য নাই। তাইলে রাসূল কি কইছে তোমরা যে উদ্দেশ্যে আইছে এটা কইয়া দাও? এটাও রাসূল কইছে না। রাসূল যুদ্ধের পোশাক পরিধান করে লিছে, হাতে অস্ত্র, যুদ্ধে যাওয়ার জন্য রেডি। এমত অবস্থায় একদল দরবেশরা ইয়া কইতাছে হুজুর ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আল্লাহর কসম খায়া কইলাম হুজুর আমরা আর কোন উদ্দেশ্য নাই একমাত্র হুসনা ছাড়া, একমাত্র হুসনা ছাড়া, মানে বালা কাম ছাড়া আমরা আর কোন উদ্দেশ্য নাই। রাসূল সরল মানুষ, তেতরা বালা কামের উদ্দেশ্যে আইছে। রাসূল তো আর এই রকম ফেসুক কামারকা মানুষ দেই দিত রাসূল বুঝছে না। একবার ঘরের ভিতরে কলা রাখছে, দেখে ডেইলি কলা কালাকায়, কিন্তু লোক পায় না। হঠাৎ একদিন একটা সেরা ঘর থেকে আইতাছে, জিজ্ঞাসা করলে বেটা এই তুই কই আসিলি? কই আমি কোনো কলা খাই। বেটা কি প্রশ্ন করছে যে তুই কি কলা খাস? এ ঘর থেকে বার হইছে, জিজ্ঞাসা করলো এই তুই কই আসিলে? কই আমি কি কলা খাই? তাইলে বোঝা গেলে ওই খায়। কিতা কইলাম না? রাসূলকে বলছে যে তোমরা কেলে আইছো, কিবা তো যেই উদ্দেশ্যে আইছো এটা মনে ঠিক না, এটা কইছে রাসূল।
এরা ইয়াই কইতাছে ওয়ালা ইয়াখলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। হুজুর আমরা আর কোনো উদ্দেশ্যে আসিনি, একমাত্র বালা কামের লাগি আইছি। বেটা জিগাইছে তুই এখান থেকে কে লাগে আস? জিগাইছে এখান থেকে কই থেকে আইছস? আমি কি কলাকার? তে বুঝা গেল কলাকার অভ্যাস আছে। দেখো তাহলে এরা যখন কইছে আর কোনো উদ্দেশ্য আইছে না, বালা কামের লাগাইছে, এতে বোঝা গেল ঘটনা সত্য মতলব খারাপ। এটা কোন না, এতে বোঝা গেল কালিমাতু হক্কিন উরিদা বিল বাতিল, ঘটনা সত্য মতলব খারাপ। ঘটনা সত্য। নফাতুল আরব নামক একটা কিতাব আছে, এই কিতাবে একটা হেডলাইন আছে, এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে কালিমাতু হক্কিন উরিদা বিল বাতিল, ঘটনা সত্য মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। ঘটনা ঠিক আছে, উদ্দেশ্য ঘটনা ঠিক আছে, উদ্দেশ্য তাহলে এরা ঘটনা ঠিক আছে, উদ্দেশ্য বালানা। এটা কথাই ওই বোঝা যায়, এটা আল্লাহ বুঝছো, কিন্তু নবী বুঝছে না। কি নবী বুঝছে না? এর লাগি নবীকে আল্লাহ বলেন লা তা'লামুহুম, নবী আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ তাদেরকে চিনি, আমি তাদেরকে চিনি। এই কারণেই কইছেন আল্লাহ লা তা'লামুহুম। এখন বুঝতাছেন না আয়াতের তরজমা? এই আয়াতের তরজমা বুঝলে আয়াতের তরজমা বুঝতে সহজ হবে। এটা কইল তাফসিরুল কোরআন বিল কোরআন, মানে আয়াত দ্বারা তাফসীর করলাম এক আয়াতের। লা তা'লামুহুম, আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ এদেরকে চিনি, চিনায়া দেই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলেন আমার হাবিব আমি নিজে সাক্ষী দিতেছি, এই বুজুর্গরা মিথ্যাবাদী, এই দরবেশরা মিথ্যাবাদী। সত্যবাদী না মিথ্যাবাদী? এমন আপনারা কইতে পারেন হুজুর এরা মসজিদ বানাইছে, বালা কাম করছে, দাড়ি আছে, টুপি আছে, জব্বা আছে, ফাগড়ি আছে, সবকিছু আছে, এরা সব তো দিনদার মানুষ। তাহলে আল্লাহ সাক্ষী দিন এরা মিথ্যাবাদী, ঘটনা কি? আল্লাহ সাক্ষী দিন এরা মিথ্যাবাদী, ঘটনাটা কি? এটা একটু বুঝন দরকার। এরা নবীজির কাছে আইসা বলেন যে হুজুর আমরার কাম হলো বালা, উদ্দেশ্য বালা। বলে তোমরা কি উদ্দেশ্য আইসা বুঝি? এরা কেউ হুজুর দেখেন আপনার পিছি দিন নামাজ পড়তে আমাদের বড় আগ্রহ। আপনি বলেন বড় ইমামের বড় ইমাম, মসজিদ ও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদে নববী। যতগুলি মসজিদ আছে শ্রেষ্ঠ, এর মধ্যে একটা অন্যতম মসজিদে নববী। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব পাওয়া যায়। আপনার পিছে নামাজ পড়তে আমাদের বড় আগ্রহ হুজুর, কিন্তু আমাদের মহল্লাটা অনেক দূর, প্রতি ওয়াক্ত জমাতে নামাজ পড়ার মতন সময় আমরা হাতে পাওয়া যায় না। বেশি অন্ধকার হইলে আইতাম পারি না, বেশি বৃষ্টি হইলে আইতাম পারি না। আমরা মুসলমান বেঈমানদের হাতের আক্রমণও পাইতে পারি, ডর লাগে, ভয় লাগে। এই কয়েকটা উজরের কারণে হুজুর আমাদের এলা মহল্লার মধ্যে অনেকগুলি বৃদ্ধ লোক বসবাস করে। এরাও কিন্তু হুজুর সব সময় 5 ওয়াক্তের নামাজ আপনার পিছে নামাজ পড়তে পারে না। এরারও মনে বড় আগ্রহ, আমাদেরও মনে আগ্রহ। আপনার পিছে নামাজ পড়লে অনেক সওয়াব হয়, মসজিদে নববীতে নামাজ পড়লে জমাতে অনেক সওয়াব হয়, কিন্তু আমরা সময় মতো না আসতে পারায় আমরা এত বিরাট বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। কথাগুলি কারাম না বালা? এটা কোন আপনারা কথাগুলি খারাপ না বালা? ভালো হুজুর। এই কারণে আমরা একটা ফাইন জায়গা না মসজিদ বানাইছি হুজুর। জুম্মার নামাজ আপনার ফিসিদি ফরমো, যতই দূর থাকুক আর যতই বৃষ্টি বাদল থাকুক, যতই অন্ধকার থাকুক,
আর যতই শ্বাস থাকুক, যতই আবর থাকুক, যতই কাম থাকুক, যতই দূর থাকুক, জুম্মার নামাজ আপনার পিছিয়ে দিয়ে পড়ব, মিস দিতাম না। কিন্তু 5 ওয়াক্তের নামাজ জমাতে করতে আমাদের কষ্ট হয়। হুজুর আমরা একটা মসজিদ বানাইছি জায়গা না, দয়া করে যদি হুজুর আপনি উদ্বোধন করেন, দয়া করে যদি উদ্বোধন করেন। কিন্তু আপনি বলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি বলেন খাতামুন নবিয়্যিন, আপনি বলেন শ্রেষ্ঠ মুত্তাকি, আপনি বলেন শ্রেষ্ঠ ইমাম। ভালো একজন মানুষ না, মানুষ ছাড়া উদ্বোধন করাই কারে। এই কারণে আমাদের দৃষ্টিতে আপনি শ্রেষ্ঠ, সমাজের দৃষ্টিতে আপনি শ্রেষ্ঠ, কাফিরের দৃষ্টিতেও আপনি শ্রেষ্ঠ। বেঈমানরা তো স্বীকার করছে নবী শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ মানুষ যদি তুই মসজিদ উদ্বোধন করন কিটা কহেন। কিন্তু আমাদের দেশে মসজিদ উদ্বোধন করে এক মহিলা ব্যক্তি, মডেল মসজিদ টিয়ন ব্যক্তি, কত শ্রেষ্ঠ ইমাম কিটা কইন আপনারা। আল্লাহই জানেন যেই দিন বেটি উদ্বোধন হয়েছে লাল বাতি জ্বলছে কিনা এটা আল্লাহই জানে। এরা লাল বাতি কি আর নীল বাতি কি, মসজিদ উদ্বোধন করে গেছে কত দিন। আফসোস লাগে মসজিদ উদ্বোধন করা আমরা সমাজ বেটি বেঈমানে ও জানে যে মসজিদ এটা উদ্বোধন করতে হইলে দিনদার একজন মুত্তাকি মানুষের প্রয়োজন। বেঈমানে বুঝে কিন্তু আমাদের সমাজের মানুষ কম বুঝে। বেঈমানে বুঝে যে মসজিদ উদ্বোধন করতে একজন দিনদার মানুষ লাগে, হক্কানি মানুষ লাগে, মুত্তাকি মানুষের দরকার। বেঈমানরা বুঝে কিন্তু আমরা ইমানদাররা বুঝি না। এরা রাসূলের কাছে যখন এইগুলি পেশ করলো, নবী বললেন কাজ তো ভালো, কাজটা এই কথাই তারা বলেন ওয়ালা ইয়াকলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র ভালো উদ্দেশ্যে আইছি। উদ্দেশ্য বুঝছেন তো আপনারা, একটু পরেই বুঝতে পারবেন উদ্দেশ্যটা কিটা। মুখে কইছে একটা, কাম করে আর একটা। তাইলে ঘটনা সত্য মতলব বুঝছেন তো, ঘটনা সত্য মতলব খারাপ এটার নাম। রাসূল বললেন তোমাদের কথাগুলি বুঝলাম, এখন আমার কথা শুনো। আমার কথাটা হলো বস্তা এটা বাউ করে দে। আচ্ছা আর একটা ব্যাপারটা বুঝালাই, আজান এখানে কয়টায়? অন্যদিকে আজান পড়তেছে তো। এখন আইয়ুবী সাহেবরে রিসিভ করো, কেমনে রিসিভ করতে? এই যে আমার কাছে এই মাত্র ফোন দিছে, তাইলে আমরা ভাগ্য ভালো। কেদা গো বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন ইনশাআল্লাহ। তাইলে এখানে আজান হইলে আজানের জবাব দেওয়া আমাদের জন্য জরুরি। তাইলে আপনারা তো টাইম পাইছেন, 8:30টায় আজান না? 8:30টায় আজান। এখন কয়টা বাজে? 20 হয়ে গেছে গাইডার মধ্যে। আর 10 মিনিট ইনশাআল্লাহ। 10 মিনিটের ভিতরে আমার কাম করে নেব। তাইলে আল্লাহর নবীজি এদের কথা শুই না, নবীজি বললেন কামটা তো ভালোই, তবে তোমাদের এই আবদারটা আমি এই মাত্র গ্রহণ করতে পারতেছি না। যেহেতু আমি নবীজি যুদ্ধের পোশাক গায়ে পরিধান করে লিছি, একজন নবীর জন্য জায়েজ নাই যুদ্ধ না কইরা গায়ের পোশাক খোলা। একজন নবীর জন্য বৈধ নাই যে যুদ্ধে কই না কইরা গায়ের পোশাক যুদ্ধের কইরা লওয়া। আমাকে যদি আল্লাহ আবার জীবিত আনে, তাইলে আমি কিন্তু তোমাদের মসজিদটা উদ্বোধন করব। এখন তোমরা যাও গা। নবী যুদ্ধত গেলেন, আল্লাহর রহমতে এই যুদ্ধ জয় হয়েছে। সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা নবীকে নিয়ে যখন বাড়ির দিকে মদিনার দিকে রওনা দিয়েছেন, এমত অবস্থায় আল্লাহ আমার এই তিলাওয়াতকৃত 107 নম্বর আয়াত নাজিল করে নবীরে জানাই দিলেন, হুজুর আপনি যে ওয়াদা দিছিলেন মসজিদ উদ্বোধন করবেন, আমার কথাটা আগে বুঝালেন, যাই এই উদ্বোধন লাগিন না, যাই এই মসজিদ উদ্বোধন করবেন না। এটা মসজিদ আসলে, এটা মসজিদ হই না। মসজিদ আসলে এটা মসজিদ হই না। তাইলে এটা কিতা? আল্লাহ বললেন এই মসজিদটা কিসের মসজিদ বুঝো? এই মসজিদটা হলো ক্ষতি করার মসজিদ। বালা করার মসজিদ না ক্ষতি করার।
এই ক্ষতিকারক মসজিদের নাম কইল আল্লাহ নাম দিয়েছেন ইত্তাখাযু মাসজিদান দিরারা। এটা মসজিদের দিরার, দিরার কামানা খায় ক্ষতি করা। কি কি ক্ষতি করব আমি কয়ালাই। আল্লাহ বলেন তাফরি ওয়া কুফরা, মসজিদের ভিতরে বৈশা বৈশা কুফরি করত। ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিন মুসলমানের মধ্যে বিবাদ সৃষ্টি করত। এরপরে ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন কাবু, এরা মসজিদে বৈশা বৈশা নবীকে কিভাবে পরাস্ত করা যায়, সাহাবায়ে কেরামদেরকে কিভাবে হত্যা করা যায়, এরা মসজিদে বৈশা বৈশা ষড়যন্ত্র করিত। আসলে কি এটা মসজিদ না ষড়যন্ত্রের কেন্দ্র? ষড়যন্ত্রের কেন্দ্র। আল্লাহ বলেন নাম দিছে মসজিদ, কাম করে আর একটা ষড়যন্ত্র করার জন্য নাম মসজিদ দিছে, যাতে মানছে বুঝে না, যাতে মানছে বুঝে না। তাই আল্লাহ বলেন লা তাকুম ফিহি আবাদা। হুজুর আমি আল্লাহ আপনাকে আদেশ দিলাম উদ্বোধন করার জন্য, আপনি কোনোদিন এই মসজিদের জায়গাতে দাঁড়াবেন না, আপনি কখনো যাবেন না এই মসজিদে দাঁড়াবেন। আল্লাহর নবী যে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন শুনছনি, বলে জি না হুজুর এখন শুনে নাও, আল্লাহ এই আয়াত নাজিল করছে এই মসজিদের ব্যাপারে। এখন এই মসজিদ কি করা যায়? সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী পরামর্শ কইরা কয়েকজন সাহাবীরে ঘটাইলেন, তোমরা যাও, যাইয়া এই মসজিদের আগুন দিয়া জ্বালাইলাও। মসজিদ আগুন দিয়া জ্বালাইলাই, বুঝছো? এখন মসজিদ আগুন দিয়ে জ্বালায় কেন? বুঝতে হইব তো এটা মসজিদ নি না কি দুর্নীতি, এটা মসজিদ নাকি না অন্য কিছু, এটা বুঝন লাগবো। নবী তো বুঝাইছে আল্লাহর মাধ্যমে, নবী তো জানাইছে, আল্লাহ জানাইছে। এখন সাহাবায়ে কেরাম যাইয়া এই মসজিদের আগুন দিয়া জ্বালাই লইছে, আর বুজুর্গদেরকে তো নবী জানাই লইছে, বুঝাই লইছে। ওই কথাটাই আল্লাহ বলেন লা তা'লামুহুম, আপনি এদেরকে চিনবেন না, নাহনু না'লামুহুম, আমি এদেরকে চিনি, আমি এদেরকে চিনি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, এরাও কিন্তু দাওয়াত দেয়, এরাও কিন্তু দাওয়াত ও তাবলীগের কাজ করে। এরার মাথায়ও কিন্তু লম্বা পাগড়ি আছে, এরার মাথায়ও লম্বা চুল আছে, এরার তোতায়ও লম্বা দাড়ি আছে, এদের গায়েও লম্বা পাগড়ি আছে। এরা কিন্তু তাবলীগের নামে মানুষদেরকে হত্যা করে। আপনি এদেরকে চিনবেন কেমনে এই ঘটনা না জানলে? আপনি চিনবেন কেমনে এদেরকে না বুঝলে? এই ঘটনা বুঝলেই তো আপনারা বুঝতে পারবেন তাবলীগের নামে দে হত্যাকাণ্ড চালাইছে, তাবলীগের নামে দে সারা বিশ্বের একই সাথে ইজতেমা করার কথা, আবার ভিন্ন দলে ইজতেমা করা হয় কেন? মুনাফিকদের কারণে। কিসের কারণে? মুনাফিকদের কারণে। আজকে আমরা মুনাফিক চিহ্নিত করছি না, কিন্তু মুনাফিক চিহ্নিত না করার কারণে আজকে আমাদের মসজিদে ফাটন, আজকে আমাদের জমাতে ফাটন, আজকে আমাদের বিশ্ব তাবলীগে ফাটন, আজকে আমাদের দাওয়াত ও তাবলীগের মধ্যে ফাটন সৃষ্টি হয়েছে একমাত্র মুনাফিকের কারণে, না চিনার কারণে। চিনি না, না চিনার কারণে। বুঝতে হবে তো, হেরাও তাবলীগ করে, আমরাও তাবলীগ করি, হেরাও দাওয়াত দেয়, আমরাও দাওয়াত দেই, দুইও দাওয়াতই ঠিক। আর আম পাবলিকরা কয় মোল্লা মোল্লা এই ঠিক না, এরাও দাওয়াত দেয়, হেরাও দাওয়াত দেয়, কাজা করে কেরে কয় কিনা কয় না, টঙ্গিত যায় মারামারি করে কেরে, দেখো দাওয়াত দেওয়া তো মারামারি, কয় কিনা কয় না। এটা আপনারা আসল ঘটনা না জানার কারণে আজকে বুঝছেন তো। শয়তানে কত জায়গা শয়তানি করে বুঝছেন তো আপনারা। এরা নবীর যুগে মসজিদ বানাই দিয়েছে। কোন যুগে? এই যুগে ওইতো না, কি দেখেন আপনারা, এই যুগে ওইতো না মনে না, ওইছে আর ওইছে। নবীর যুগে ছিল, নবী আগুন দিয়ে জ্বালাই দিছে, নবীর যুগে ছিল, আগুন দিয়ে জ্বালাইছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই জায়গা এখন কি হইতো? এরা তো বাগজে, দরবেশরা কই গেছে? বাগজে, দরবেশরা কই? বাগজে, মসজিদ আর নাই, মসজিদ জ্বালাই দিছে, দরবেশরার ভাত্তা নাই, ভাত্তা না দাঁড়াত, কই যা ভাবা যায় না। আল্লাহর নবীজি একবার একজন গরিব সাহাবীরে এই জায়গাটা দান করে লইছে, যে তুমি এখানে ঘর বাড়ি বানায়, তা ওনার বাড়ি ঘর নাই। একজন গরিব অসহায়
সরকারের কামই তো যার বাড়ি নাই বাড়ি দেওয়া, সরকারের কামই তো যার বস্ত্র নাই বস্ত্র দেওয়া, যার দেওয়ার তৌফিক নাই কারো কেউ নাই, ওনার দায়িত্ব সরকার নিবে। নবীজি একজন গরিব সাহাবীরে দিয়ে দিলেন। কিছুদিন পরে, কয়েক বছর পরে নবীজির কাছে সাহাবী যাইয়া বলতাছেন, হুজুর এই জায়গাটা আমারে না দেয়া, হুজুর অন্য কোনো জায়গা থাকলে দেন। হুজুর কিন্তু কি হয়েছে জায়গা? হুজুর আমার ছাগল আছিল, এখানে আসার পরে আর একটা বাচ্চা দেন। আমার যত পশু আছিল একটাই এখানে বংশ বিস্তার করে না হুজুর, স্বয়ং আমি সহ। আমার আগে ছেলে মেয়ে হইতো, এখানে আসার পর থেকে হুজুর আমরা দুনুই বদ্ধ করে নিছি, আর হয় না। এই ফাটাইছে ফাটাইছ দোস্ত, ফাটাইছি রাস্তা। গেছে নিবে, গেছে নিবে, এবার আমার ফোন দেখে রে। আরে আমি দেবো আজ জানে না রে, এবারে পরে আমার উঠে সেট করবো বে। আমি যে বয়ানও জানছে না রে, হায় হায় হায়। এখন আল্লাহর নবীজি বললেন যে মনে হয় এটার মধ্যে আল্লাহর গজব এবং আল্লাহর অভিশাপ। এখন বাচ্চা পর্যন্ত উনারও বাচ্চা হয় না, গরু ছাগলের বাচ্চা হয় না। তখন আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে বললেন, আমিও কিছু দেই, তোমরাও কিছু দেও, ওনার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দেই। এই জায়গা খালি, এখন এই জায়গা আইজো পর্যন্ত মদিনাতে খালি আছে, আর শহরের যত আবর্জনা আছে, যত ময়লা এই জায়গাতে পালানো হয়, এই জায়গা বর্তমানে হইল মদিনার ডাস্টবিন। কি হয়েছে? মসজিদটার জায়গা বর্তমানে ডাস্টবিন নামে পরিচিত। একবার আল্লাহর নবীজি কোমরে ব্যথা হয়েছিলেন, আর এই জায়গাতে কোনো কামে গেলেন, এই জায়গাতে যাইয়া নবী গুড়ার উপর থেকে নিচে নামলেন, বাহনের উপর থেকে নাইমা নবীজির এই পরিমাণ প্রস্রাবের বেগে ধরছে। এখন এই জায়গাতে বসলে জায়গা নাফা কইব, আর দাঁড়াইলে তো আবার ঠিক নাই। কাজী আল্লাহ নবীজি প্রস্রাব না করলেও না ওই হয়, এই জায়গাতেই নবী সর্বপ্রথম দাঁড়াইয়া প্রস্রাব করেছিলেন এই জায়গাটা। তাইলে মসজিদের জায়গা ডাস্টবিন, এরপরে নবীজি এই জায়গার মধ্যে কি করছে? প্রস্রাব করছে বৈশা না দাঁড়ায়া। এটা আমরা আঞ্চলিক ভাষায় হয় এমন জায়গার মধ্যে দাঁড়াইয়া নবী মুচ্ছে। কেটা করছে? তাইলে মসজিদের জায়গার মধ্যে মুতে, এও কোন অবস্থায় মুচ্ছে? বৈশা না দাঁড়ায়া? হ্যাঁ, এই কথা তিরমিজির হাদিসে আছে। যারা হাদিস পড়েছেন আপনারা জানেন, আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবাতাতা কাউমিন ফাবালা কাইমা। নবীজি এই ডাস্টবিনে আসছিলেন আর দাঁড়াইয়া প্রস্রাব করলেন। রাসূল দাঁড়াইয়া প্রস্রাব করলেন কেন? এই নিয়ে বহু কারণ আছে। এর মধ্যে আনুষঙ্গিক যখন আইছে আমরা কইয়ালাই, যেহেতু যারা দাঁড়াইয়া প্রস্রাব করে এরা কইব হুজুর আমরা যে দাঁড়াইয়া প্রস্রাব করি, যেহেতু নবী প্রস্রাব করছে এর লাগে আমরা করি। অনেকগুলি আছেন তো এটা দাঁড়াইয়ার ভাটি নাই নাই আমরা সমাজ, এরা কইব মেলা দিন পরে একটা হাদিস হইছে তিরমিজির রিওয়ায়াত, আবার রাসূল করছে, আমরা করলে অসুবিধা কি? কইব না তোমরা একটা হাদিস পাওয়া গেছে মেলা দিন পরে। কি এরা যারা দাঁড়াইয়া বওয়ার কোনো বাউ নাই, তাইলে দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবা কিনা এটা একটা মাসআলা। হাদিসও যখন আইছে তে কইই লাই নাকি দা কইই লাই। তোমার কোমর বা হাঁটুতে যদি তোমার ব্যথা হয় বা অসুবিধা হয়, বসতে পারো না, তাইলে তোমার জন্য দাঁড়াইয়া অনুমতি আছে, তার প্রমাণ এই হাদিস। এখন যারা তোমরা রাস্তার কানে দাঁড়াইয়া প্রস্রাব করো, সবাই রুকে আঁটু ভাঙ্গা? এইটাও বুঝন লাগবে। সবাই রুকে কোমর ভাঙ্গা? যারা কোমর ঠিক আছে এরার হবে না, যারা আঁটু ঠিক আছে এরার হবে না, এরার লাগি জায়েজ নাই। যার আঁটু ভাঙ্গা কোমর ভাঙ্গা তোমরার লাগি এই হাদিসে অনুমতি আছে। কথা বুঝছেন নি? তাহলে এই হাদিস একটা পাইলাম সর্বলোকের জন্য না আঁটু ভাঙ্গা কোমর ভাঙ্গার জন্য? যারা ফ্যান পরিধান কইরা রাস্তাতে ফিট করো,
তোমারে আমরা দিগাইমু তোমার কোনটা বাঙ্গা কও, মাজা বাঙ্গা না ঠ্যাং বাঙ্গা না কোমর বাঙ্গা না আঁঠু বাঙ্গা, তুমি কেন লাগে তোমার সব ঠিক আছে, তোমার জন্য বৈশা প্রস্রাব করার অনুমতি নাই। যদি তুমি দাঁড়াইয়া প্রস্রাব করার অনুমতি নাই, বৈশা করতে হবে। এরপরে তোমার সব ঠিক থাকার পরেও যদি তুমি দাঁড়াইয়াই করো, তাহলে তুমি আর কুকুরে কোনো বেশক্ষণ নয়, তুমি কুকুরের কালা তো ভাই। কুকুরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, এরপরও হে দাঁড়াইয়া প্রস্তাব করে, তুমি কুত্তার সাথে মিলামি, কুত্তার সাথে সমাজ বসবাস করো, আমরা সমাজ না। কথা বুঝে আইছে? তাইলে এই হাদিস আরো লম্বা কথা আছে, এইগুলি বলার মতন সময় আজকে আর আমার হাতে নাই। কারণ আমরা এক দল মানুষের কথা কুইয়ে শেষ করে লিছি, আরো কয় দল বাহির হইছে, 3 দল। এক দলের আলোচনায় শুধু করলাম, আরো 3 দল বাকি আছে। আরো এক দলের কথা আল্লাহ শুরু করতেন 102 নম্বর আয়াতে। وآخرون اعترفوا بذنوبهم خلطوا غملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليكم أو أن يتوب عليهم إن الله غفور رحيم। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব না। এটা হইল এই যে বালা আমল, নেক আমল, নামাজও আছে, চুরিও আছে, নামাজও আছে, হজও আছে, ডাহাতিও আছে, নামাজও আছে, দাড়িও আছে, ঘুষও আছে, ইমন মানুষ আমরা সমাজও আসেনি। এরার অবস্থাটা কি আমরা আলোচনা করলাম না। 100 কত নম্বর আয়াত থেকে 2 নম্বর আয়াত থেকে। এখন আজান হবে, এরপরে নামাজ হবে। নামাজের পরে বহু উলামায়ে কেরাম আসছেন, আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ, আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আজান হবে, নামাজ হবে, এরপরে আমরা বৈশা আবার জুমা বৈশা দিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।